হাম পরিস্থিতির খবর জানবো। আমাদের সঙ্গে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান। হাসান। সারিকা, সারা বাংলাদেশের মতো ফরিদপুরেও কিন্তু আমরা এখন হামের অনেক প্রাদুর্ভাব এখানে দেখা দিয়েছে এবং গত ২৪ ঘন্টায় নতুন করে ১৯ জন রোগী কিন্তু ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে এই পর্যন্ত এই হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ২১টি বাচ্চা কিন্তু প্রাণহানি হয়েছে এবং ফরিদপুর সহ আশেপাশের জেলাগুলো থেকে এই রোগীগুলো আসে এবং প্রতিনিয়ত আমরা দেখছি এই রোগী নিয়ে হাসপাতাল হিমশিম খাচ্ছে ডাক্তার এবং নার্সরা। তবে একটু আসার কথা হচ্ছে যে গত এক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে যদি আমরা একটু পরিসংখ্যান দেখি তাহলে আমরা দেখব যে বড় হাসপাতালগুলো অর্থাৎ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে কিন্তু নতুন রোগীর সংখ্যা ২৫ থেকে ৩০% কমেছে। যেখানে আগে ১০০-র বেশি রোগী ভর্তি থাকতো, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৭৭ জন রোগী কিন্তু ফরিদপুরে এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এবং এই পর্যন্ত ২,৪০০ মানুষ কিন্তু হাম উপসর্গ নিয়ে চিকিৎসার সংস্পর্শে এসেছে এবং তারা স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে তারা আশাবাদী যে খুব শীঘ্রই হয়তো হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। তবে এখনো পর্যন্ত কিন্তু রোগীদের প্রচুর চাপ আমরা দেখতে পাচ্ছি। সারিকা। হাসান, ধন্যবাদ আপনাকে। ফরিদপুর থেকে হাম পরিস্থিতির খবর জানছিলাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।